একদিন মক্কা নগরের ভেতরে বসিয়া তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরকম ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের মধ্য থেকে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে একজন সাহাবী রাসূলের সামনে দৌড়ে এসে ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কোরআনুল কারীমের ভেতর থেকে যে আয়াতটা তেলাওয়াত করলেন, কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিয়েছে, যার নাম দিয়েছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যে আপনি তেলাওয়াত করলেন, দয়ার মায়া করে মেহেরবানি করে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমাদেরকে একটু ভালোভাবে বলুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবী, তোমরা ভালো করে সুন্দর করে শুনে রাখো, এই কোরআনুল কারীমের ভেতরে যে আয়াতুল কুরসি আছে, প্রত্যেকটা মানুষেরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আমার আল্লাহ তাআলা বলে ওর জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে একটা দেওয়াল থাকে। এই দেওয়ালটা হচ্ছে ওই ব্যক্তির অন্তরের ভেতরে যে জান আমার আল্লাহ তাআলা দান করেছে, এই জানটা তার অন্তরের ভেতরে ব্যবধান। এই জান চলে যাওয়া মাত্র ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সুন্দর একটা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দোস্ত, এই কথাটা শুনিয়া একজন সাহাবী দৌড়ে এসে নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমি কিভাবে পাঠ করব? নবী আমার ডাক দিয়ে বলে, যখন সালাম ফিরানো শেষ হয়ে যাবে, যখন ইমাম সাহেব নামাজ শেষ করে দিবে, এই সময় তুমি নামাজটা সালাম ফিরানোর পরে সর্বপ্রথম একবার তাকবীর দিবা, আল্লাহু আকবার। এরপরে ইস্তেগফার পাঠ করবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার তাকবীর দেওয়ার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে তুমি যদি আয়াতুল কুরসি প্রত্যেকটা ফরজ নামাজের পরে পড়তে পারো, আমার আল্লাহ তাআলা বলে তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দোস্ত, এই আয়াতুল কুরসির আরো অনেক ফজিলত আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে বলেন, যদি পৃথিবীর বুকে কোনো মানুষ রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আমার নবী ডাক দিয়ে বলে, ওই ব্যক্তিকে একজন ফেরেশতা এসে পাহারা দেয়। ওই ব্যক্তির শরীরের ভিতরে কোনো শয়তান ভর করতে পারবে না, আবল তাবল কোনো স্বপ্ন দেখতে পারবে না। ফেরেশতারা এসে সারা রাত পর্যন্ত তাকে পাহারা দিতে থাকে। তার শরীরের ভেতরে সামান্য পরিমাণ কোনো পোকামাকড় উঠতে পারবে না। এই সারা রাত্রের ভিতরে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলি দেখে ডরায়া যায়, এই স্বপ্নগুলি থেকে আমার আল্লাহ তাআলা সমস্ত গুনার কাজগুলো থেকে রাতের বেলা তাকে ফারেক করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই কাছে তুমি বলো, সেই আয়াতটা কোন আয়াত? উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত, যে আয়াতকে আমার আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবাসেন, সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলেন, কি আয়াতের নাম? কি? আয়াতুল কুরসি। আপনাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে অনেকের? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা কিন্তু এক আয়াত। জোরে বলেন, কয় আয়াত? এক আয়াত। এই লম্বা একটা যে সূরার মতো আমরা পড়লাম, এইটা কিন্তু 2-3 আয়াত নয়। এখানে আল্লাহ তাআলা একটি আয়াতই দিয়েছেন। এর আয়াতের ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে বলেছেন, এবং মুসনাদে আহমদ শরীফের ভিতরে এই আয়াতুল কুরসির ফজিলত আছে।
তো আজকে আমরা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানবো। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে কি কি ফজিলত দান করেছেন। যখন উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলার নিকটে সবচাইতে পছন্দনীয় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই কথা যখন উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা খুশি হয়ে গেছে। উবাইদ ইবনে কাবের দিলের ভেতরে, সিনার ভেতরে আল্লাহ রসুল একটা থাবা দিয়ে বলতেছে, উবাইদ ইবনে কাব, এই কোরআনের জ্ঞানটা তোমার ভেতরে থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের এলিমটা তার ভেতরে থাকার কারণে তিনি জানতো যে আয়াতুল কুরসি পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত। এই কারণে আল্লাহ নবী তাকে ধন্যবাদ জানায় দিছে। এরপরে সাহাবাই কেরামেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। অন্য একটা হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কি জানেন এই কোরআনুল কারীমের ভেতরে সবচাইতে দামি আয়াত কোনটি, সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতটা কোনটি, আপনার কি জানা আছে? নবী ডাক দিয়ে বলে, শোনো, এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা নাজিল করে আমাদেরকে দিয়েছেন। এই কোরআনুল কারীমটা নাজিল করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাজিল করে দিলাম, এর মধ্যে সবচাইতে আমার পছন্দের এবং ফজিলতপূর্ণ আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে ফজিলতপূর্ণ এবং সবচাইতে উত্তম আয়াত কোনটি? আয়াতুল কুরসি। এইটা আমাদের সকলের মুখস্থ থাকা দরকার। আপনাদের কি মুখস্থ আছে? আয়াতুল কুরসি মুখস্থ আছে? যদি না থাকে আজকে থেকে যাই মুখস্থ করে নেবেন। আমল সম্পর্কেও বলা হবে যে কোন সময় আমল করবেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম